নিয়ে নাই আসিস তুই যে আমার সঙ্গে আসিস না তার জন্য তোকে সারা কর করে একটা 500 টাকার নোট পাবি বুঝলি না তো তুই শুধু শুধু কি পয়সাটা নেবি না তোর কোনো গুণগ্রাম দেখাবি বন্য এ দাদা আমি যে কি করব আর কি করতে আসি আমি নিজেই জানি না আচ্ছা শুনে লো তোকে আমি বুদ্ধিটা বলে দিয়েছি এই যে শ্রীপুর গাঁয়ে তো বুঝতে পারছি না বিরাট বড় গাঁ বটে তুই জোরে জোরে একটু হাঁকাই তো মানে আমাদের এই বিয়াগরের ব্যাপারটা সবাইটুকু জানাই আর আমি সঙ্গে সঙ্গে ঢোলটা ঠেঙান দিয়েছি বুঝলি না আচ্ছা এই ব্যাপারটা কোনো ব্যাপার নাই বলে শোনো শোনো এদিকে সমস্ত গ্রামবাসী সবাইকে আমরা জানাচ্ছি এদিকে দাদা মশা পিসা কাকা খুড়া যত আছে ওদিকে মসি পিসি কাকি যেটি যত আছে সবাইকে আমরা জানাই দিচ্ছি আজকে আমাদের মীরাবাইয়ের বিয়া এদিকে বড় বড় যন্ত্র চলে আসলে বলতে কথা নাই হয়ে যাবে দেখাচ্ছে কানে সোনার ঝলকে না দিত ঢেকে গেছে কুলের মোড়ায় আছে তুই চার কুলের মোড়ায় আছে ভাগে যাবার পর নিহা ঘরে দেখে আমি অশুভ আজকার মুখ দিকে যে ঘুমায় বুঝলি বাবা কে জানান এই সালাদের জন্য না রাইতেটুকু শান্তি করে ঘুমাতে পাবো না দিনের বেলাটুকু শান্তি করে থাকতে দেবে বলি তোদের ব্যাপারটা কি ওটা একটু খুলে বন্য দিকে রে কোন দিকে হ্যাঁ শালা একদম যেমন গোটা গাটাকে উঠাই বসাই দেবে বারে 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 কি বাবা বাঁকাতা নাকি হে বলি তুমি নাই জানো নাকি হ্যাঁ তো কি করে জানবো রে বাবুরা হ্যাঁ এটা তোমাদের কোনো কাজ আছে সমস্ত গ্রামবাসীকে যে কোনো জিনিস হলে একটু জানাবার দরকার আছে কি নাই এরে বাবা এই তো একটু আগে আমরা সমস্ত গ্রামবাসীকে ঢোল নিয়ে জানাই দিলি আর তুমি বলছো আমি জানতে পারি নাই ও ব্যাপারটা আমারই তাইলে ভুল বটে মনে হয় যা বটে বটে মনে হচ্ছে আমি সকালবেলার কাজ না বুঝতেই পারছো কি বাবা এটা কি হলো কি হলো
আমার হাসছে যে বলবেই তো বানালে বাবা বলে বলছি শালাকে সত্যি বল বাবা বলে রে বাপ শালা তোদের চোখনো আলু ওঠে, হ্যাঁ তোদের চোখনো আলু ওঠে। শালা বাঁকার দাগাটুকু দেখে কিছু ভালো করে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বাঁকার দার প্যান্টটা কোন দিকে পড়েছে দেখে না? বাবা ছেলেকে দম হাসছে রে বাহ 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 বাহ। আমি দেখছি শালা আমি যখন এসেছি আমাকে দেখে শালারা গুজর 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 হাসছে রে হ্যাঁ কি ব্যাপার তো জীবন মানে কে কাঁদিব? আরে সেটা ঠিক আছে তা আমি কি আমাকে দেখে তোদের হাসিটাতে কিসে ঢুকছে হ্যাঁ তুই যা ড্রেসটা ধোপা দিয়ে দেখি বাপ। শুনেলে এমনিতে কোনো আমার অসুবিধা নাই বুঝলি তো এখনকার তোদের মতন ছেলেদের মতো আমার কোনো ড্রেস নাই বুঝলি শোন দেখছি জিনিসের প্যান্ট আর এই গেঞ্জিটা দেখছি না ও আটার পুরুষ বলে কোনো ব্যাপার নাই দাদা বলতো না বললো মানে কাজে বলছি হ্যাঁ দাদা বলবো ও তো বল তো কোনো ব্যাপার নাই বলছি এতে এত জায়গা ঘুরছি প্রতিদিন মানে তোর মতন স্টাইল আর কারো দেখতেই নাই এখানে কোনো ডাউট আছে নাকি? বলছি হ্যাঁ দাদা আজকালের যা ইয়ং জেনারেশন যা স্টাইল কারো দেখবি হাঁটু ছিঁড়া কারো হাঁটুটা নিশ্চয় ছিঁড়া আমার কোনো দিকে ছিঁড়া না, না না ছিঁড়া না বলছি হ্যাঁ দাদা সবারই পেনের চেনটা আগু দিকে থাকে আর তোমার পেছন দিকে এটা তো বিরাট বড় ভুল হয়ে গেছে এবং পাঁচ দিকে হাসিস না বাপ এই গায়ের লোকে যদি দেখে না আমার রই বই দাঁড়িয়ে যাবে শীত করে এ বাবু শুনিলে এত বড় মিস্টেকটা কি করে হলো? আর বলিস না রে বাপ তোকে বলে দিয়েছি আমাদের এই শীতপুর গাঁয়ে দুটা দড় দড় পার্টির নাচ চলতেছিল দড় দড় একদিকে ওস্তাদ তখন মাহাতো আর দিকে সুখেন ডাক্তার দুটা পার্টি তার আগে তার বাই নাচ চলতেছিল সারা বেলাতে বললে বসে বসে ঝুমে ঝুমে এই ছৌ নাচ পার্টি দুতাল করে নাচ দিয়ে ঘরে যাই একটু ঘুমাইছিলি বুঝলি তো আরটুকু যেটুকু ঘুমটা মানে চোখটা লাগিয়েছিল তোদের এই সেই পাখির আওয়াজই পাই শালা ঘুমটা গেল ভাঙিয়ে আর হচ্ছে পত করে পেটটা কোন দিলে যে পড়ে চলে আর শালা বুঝতেই নাই বললি ঘুমাও ঘরে মানে তুমি পেটটা পড়েছো নাকি? ওইটাই বটে তো কেসটা বাবু দেখ এই গাঁয়ে আমার একটা নাম মানে পদের ব্যাপার আছে বুঝলি না সেটা আছে বাঁকারটা বলে সবাই জানে ওই মুলটাই চা পকড়ি যাবে খাবে কোনো ব্যাপার নাই। ওটা গভীরপুর বটে বাবু ওই ভুল করে আমার নাম করে খাইয়ে দিয়েছি না তো লোকের ঠেকা নিকে না কিন্তু তোমার নাম আছে আছে মানে এই শীতপুরে যেখানে বাঁকা বলবি সবাই এক কানে শুনিবে কোনো ব্যাপার নাই তো হ্যাঁ দাদা তাহলে এখন কি করা যাবে? এখন কোন করার দরকার শুনে নাও কি বলছি ঘরে দমা ইউটিউবার আছে ওরা কাকে বন্ধ করতে হবে যেমন আমার এইটা না ছাড়িয়ে ওই জন্যই তো তোকে পার্সোনাল ভাবে বলছি রে বাবু দেখ যদি তোর কোনো পরিচয় বলতে না হোক তুই যেটুকু মানে বলবি যে এই ব্যাপারটা যেন না বাবা ইউটিউবে ফেসবুকে ছাড়ে রে নাই তো আমার এই পুরুলাই কেনে ঝাড়খণ্ড বাস হবে নাই তো বলছি যা বটে বটে ওটা হয়ে যাবে একটা চহল দিকে গান ধরে দেখে একটু ফুর্তিটা করে নিই কোনো ব্যাপার নাই ওটা হবে কি এ বাবুরা কোনো ব্যাপার নাই কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে জীবন খাওয়া সুকুন তুই বড় পাশান রে গান নাই বাজনা নাই মাকে ঢুকে নে আর ডিজে ডিজে পরে 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 ডিজে রে গান নাই হলো নাকি? শোন
এটা মীরাবাইয়ের বিয়া বড় কেন কারণ ডিজে ডিজে চলবে না বুঝলি না तो क्रिश का गाना नहीं होगा क्या কি क्रिश का गाना শালা ক্রিস কা গানা এদিকে আই এদিকে আই তোদের যেটা বসে বাপ সেইটাই তো তবে কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনরে জীবন খাওয়া শুকুনি তুই বড় পাশান রে। আগে যদি জানতি আমি কবে সাজাই দিতি পরে পরে বুঝলি তুই তোর চরবধি রে কুলুবধি। আগে যদি জানতি আমি কবে সাজাই দিতি পরে পরে বুঝলি তুই তোর চরবধি রে শুধু কুলুবধি। বাবা কাঁদে আমার অন্তরে আজ, কাঁদে আমার মনরে জীবন ঘাসু কোনে তো গোটা কাঁটা একদম উল্কা পাত করে দিলে জল দিকে বর করে গেলে আসে যা 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 যা
ঘরেই বলেছিলি যে লোকের কাজ আছে মাঠটুকু দেখে শুনে চলবে একদম কারেন্টে হাতটা ঢোকা দিতে বাপরে এরে সালা ইলেকট্রিক মিস্ত্রি লাই ভুল করে মনে হচ্ছে 11,000 ভোল্টেজটা ঢোকা তোমাদের কি হয়েছে কি ব্যাপার বলো আমি গ্রামে গ্রামে ঘুরে বলছি তোমাদের কোনো হয়েছে নাকি মানে তুমি কিসের জন্য ঘুরে বলো আমি মহিলা ডাক্তার বাহ সালা মেঘনা চাইতে জোর রো এ বাবু কোনো হয়েছে নাকি হয়েছে বিরাট ব্যাপার হয়ে গেছে ভ্যাকসিন ভ্যাকসিন দিতে হবে নাকি তবে যা দরকার শুনে দিয়ে দাও বাবা হাতে তো কারেন্টটাই শহরে কোনো হাতটা ঢোকাই দিয়েছিল কোনো ব্যাপার নাই আমি দেখছি একটু দেখো ভালো করে দেখো দেখছি ভালো করে প্রেশারটা মাপতে হবে প্রেশারটা ঠিকটা প্রেশার ও আচ্ছা ঠিক আছে আপনার যেটা মাপা সেটা মাপুন যেমন আপনি বাবা সুস্থ হয়ে যায় বুঝলেন না আমাদের বিয়াঘর চলছে বুঝছো বহুত টেনশন আছে এখন কি বাবা এ বাপ মহাভুল হয়ে গেল আমার বলছি কি যে আপনার মানুষ মধ্যে কেন তুমি কি মনে করে এসেছো আমি মনে করলি কেন গরু কালা ছাগল ভেড়া ওঠে আমি তো সেই ভেটেনারি ডাক্তার বলি না আমি মানুষকে নয় দেখি আমি চললাম দিদি যাও না শুনে লাও কোনো ব্যাপার নাই তুমি ভেটেনারি ডাক্তার বলো না এই সালারা আপনার গরু করাই বটে বুঝলে না মোটা মোটা যত মোটা ইঞ্জেকশন আছে তুমি ঢোকাও দাও কোনো ব্যাপার নাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দাদা দাদা মানে এরা ওই গরু কাটার মতো নাই ওঠে একদম একদম করো আমি কোনো ঢোকার দিকে একদম আর শুনে লাও আপনি তো মনে হচ্ছে সরকারি ডাক্তার একদম পরিষ্কার পয়সা তো নাই লাগবে না পয়সা লাগবে নাই তবে আমি যে আইসি মোটরসাইকেলে ওই ভাড়াটা কিন্তু লাগবে ওটা কোনো ব্যাপার নাই ফোন পে করে দেবো কোনো ব্যাপার নাই তুমি দেখো আমার তো ডাউট লাগছে এটা কোনো মনে হয় ডাক্তারের বউ তো বলে নাকি সালা ব্যাগ ব্যাগ নিয়ে ঘুরছে কোনো বলছো নাকি আমাকে না কিছু নাই তুমি নিজের কাজ করো দেখো আমি চলে যাবো না চলে যাবো না গাড়ি ওটা কি জানো খাতি রে ছোড়া ওটা কি জানো খাতি এ বাপ রে শালা ওটা ইয়া বড় ইমাস বড় একটা ঠোকাছি আরে এদিকে আই ওটা গরু কড়া খুরইয়া হলো ঢোকাই শালা কলগেট মনে করেছে নাকি সকাল সকাল মুখ ঘুষবি তোকে ভালো লাগছে হ্যাঁ খা তবে খাইলে তারপরে বুঝবি খেলা ওই বান দিকে যাই পয়সায় থেকে যাবি বুঝলি তো একদম ডাইরেক্ট হয়ে যাবে এরে শোন তোরা এই মহিলা দিদির সঙ্গে টুকু ডাক্তার দেখাশোনা কর আর দিদিকে শ্মশান মানে বাড়ির মানে পৌঁছান দিবি বুঝলি না আমি টুকু বিয়া করতে গিয়ে যাচ্ছি মার অনেকক্ষণ হচপচ হয়ে তোর ডিস্টার্ব করে দিলি রে দিদি ঠিকই আছে না ই বাবা যে বড় বড় ট্যাবলেট দেখাচ্ছে রে বাবা এটা একটা খালেই মনে হয় সংসারে যাবো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নাই আপনার যা বিল হবে আপনি একটা কাগজে লিখে দিয়ে যাবেন আমরা ফোন পে করে পাঠাই দেব বাই বাই বৌদি তাহলে পৌঁছাতে যাবো নাকি না আমি কারো সাইকেল রবি নাই ডাক্তার দিদি ওটা আমরা বৌদি বলে দিয়েছি রে বাবা যাবো রে বলে ইশারা এখন ঠিক হয়ে যাবে শোন সামনে তল থেকে চল জলদি করে বড় কোনো গেলে চামাচ করে ভিতরে দেবো বলে এই বাবা এবারে মস্তি পিসি কাকিকে ঠিক যত গিলা আছে জলদি করে চামাচ করে বললে না বুঝলি না কোনো অসুবিধা নাই আমার সব ধ্যান আছে এই শীতপুর গায়ে যত বিয়া শাদী ঘর হয় না রে বাবু আমি সবখানে উপস্থিত থাকি ওই জন্যই বলছি দাদা যাও তাড়াতাড়ি যাও কোনো ব্যাপার না যাচ্ছি যাই বাবা এখন আর দেরি করা যাবে না এখনকার নতুন বহু ছেলে এই চুয়াচমের নিয়ম কানুন জানে কি না জানে তা আমি যখন আছি তখন কোনো অসুবিধা হতে দিব নাই যাই বাবা
তুই কইলে কি দেখো মেরা দিল দিবানা ওলে 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 বাপরে শালা সিং পাটি গিলা যে গানটা বাজায় দিতেছিল বাবা এখনো নাচতে মনে করতে কিন্তু আর নাচা যাবে নাই এখন শুভ কাজটা জলদি করে বাইর করে দিতে হবে তারপরে যাবো না মনে যাই বাবা আর দেরি করবো নাই বলি আগো এই যে তোমাকে বলছি রে বাজা শুনে নাও বলছি এই ছামড়া তলের চুমা চুমের নিয়ম কানুন যদি তোমারও জানা থাকে তোমারও আমাকে টুকু সুজাই নেবে বুঝলে না ই বাবা বলি শুনতে পাচ্ছ না গো ই বাবা লাজায় না রে বাবা শুনে নাও আমি এই গাঁয়ের এই লোক বটি বুঝলে না আর লজ্জা করার কোনো দরকার নাই আমি কোনো বট ঠাকুর লই কাকা শ্বশুর বটি কাকা শ্বশুর এখনকার বউ ছেলে কত চিনে বলছি এগো ই বাবা এলো ইমারি ভুইয়াই দেখেছেন না এর পেনটা গোটাই খুশিয়ে গেছে বলি আমাকে কোনো বলছে রবি গো এগো তোমাকে বলছি ছামড়া তোলে সবাই ভাবছে তোমার পেনটা খুশে গেছে উঠাইলো কোনটা পেনটা খুশে গেছে উঠাইলিতে বলছি টুকু জোরে বললো কোনটা এটা জোরে বলার বটে কি বলছি তোমার পেনটা খুশে গেছে উঠাইলো ও কারেন্টটাই মানুষ মারা গেছে আই ভগবান আমি বলছি পেনটা খুশে গেছে উঠাইলাম আমারই হয়ে বলছে কারেন্টটাই মানুষ মারা গেছে বলছি কি বলো তোমাকে যখন দেখছি আমার একটাই মনে হচ্ছে তুমি এই সিদ্ধপুরের নামপাড়ার পূর্ণিমা বঠন এলো এ ফুচকি এই ইমারি ভুইয়া আমার নামটা কি করে জানলো পূর্ণিমা তুমি আমাকে খেয়াল করতে নাই করছো নাকি হে আমি বাঁকা ওটি বাঁকা গোবিন্দপুরের বাঁকা তো আমি সিদ্ধপুরের বটি তো তুমি গোবিন্দপুরের বড় কি করে জানলে দেখো টুকু মনে করো সেই ওই যে চাকলতলি স্কুলকে যাবো দুজনে তোকে আমি সাইকেলে চাপাই লেগেছি মনে নাই পড়ছে নাকি হে কত দিনের কথা কি মনে থাকে পূর্ণিমা টুকু মনে করে দেখো তুমি আমাকে ধোকা দিয়ে দিলে তুমি অন্য লোককে বিয়ে করে দিলে আমার তবে পছন্দ ছিল ইবা লে সাওলা এই বাবা কোন দিকে ছেলা খাচ্ছে রে বাবা এগো মারটুকু ছেলা গিলা চুপ করা বাবা বিয়া ঘরটা বাইরে তো দাও ছেলে কাজে অসুখ এই বাবা এই বিরাট সাউন্ডের বাবা এটা কেমন ছেলা বড় ছেলা দাঁড়াও দেখছি এগো এই যে মাসি পিসি কাকি যেদিকে তোমার আগে বলছি বাবা শোনো ছেলা টাকাটুকু চুপ করা বাবা যে বহু ধোকা দিয়া এদিকে তো নাই বুঝাতে বাবা কোনো ছেলা কাঁদছে বলে तुम मेरे को धोखा दे दिया দেখি ও বাবা আমি তো সারা ভাবলি কারো ছোট সোনা ওই বেলুনের লাগে কাঁদছে আরে সারা ছামড়া তলটা ঢুকে বুড়া বরং তো আর রেছে রে अरे की बोलते বাবা রে এই শালা বিরাট দুঃখ প্রকাশ করছে রে বাবা तू ये तो बुझबी শিখাইনি তুই এখন ছোট ছেলে আছিস আমি ছোট সোনা আছে আমি এখন দুধ খাচ্ছি আর তুই শালা বুড়া বরং দেখবি না বেড়ির মতন আর আছে রে পূর্ণিমা ও পূর্ণিমা তুমি কবে এসেছো সব বাদ খাই যাও তোমার বিয়ে হয়েছে ঠিকই আছে তো তুমি কবে এসেছো আমি কাল এসেছি ও তাহলে তোমার বর নাই এখনো নাই আমি একা এসেছি বাসে অত ঠিকই আছে তুমি আর কতদিন থাকবে আমি আগের দিন থাকবো না না টুকু থাকো না এ বাবা ঘরে আমাদের লোকজন নাই না না ওসব বাদ ভুল কেমন রে দেখো ঝামেলা বলে দিচ্ছে বারবার ছোট লোকের দিকে আসছি দেখি আমি ইম্পর্টেন্ট কাজ করি তুই সেখানে যাই ঝামেলা বাড়াই কথা সৃষ্টি করি শোন তুই এখানে যাবি বাবা 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 ইয়ার ইম্পর্টেন্ট কাজ রে দাদারা দেখছো না ওটা কোন দোকান ওটা ওই গায়ের লোক বটে তুমি না কোনো মনে করো না এই যে ব্যাপারটা বুঝতে পারছো এটা ঘর কলিজ এই জন্য একটা কথাই বলে না যে দেখবে ছেলে মাতালে পার আছে বা বৈশালা কোন বুড়া মাতালে পার আর এই সেই কেসটাই করে বসে আছে তোমাকে আমি যত দেখছি না আচ্ছা রে রে এবার 14 পুরুষ বল তুই কি বলছিস বল বাপ বল তোর কাছে আগে করি তোর প্যান্টটা খসে গেছে উঠাইলে রে কি তোর প্যান্টটা খসে গেছে উঠাইলিতে বলছি কোনটা বলবি ইশারা তো কি করলি বলবো বাবা
আমি কি মাইকটা নিয়ে বলবো নাকি? শোন, ও বাবা। যা বলবি ক্লিয়ার ভাবে বল, ও লুকাই লুকাই বলিস না। বাবা বাবা বাবা। এরে কি তোর প্যান্টটা খসে গেছে, উঠায় না রে। নাই মানুষ মরে গেল ওটা বলে ফেলো। শালা প্যান্টটা খসে গেছে বলছি না, বলছে কারেন্ট নাই মানুষ মারা গেছে। ওটা কোন ওটা ছাড়িয়ে দাও, বলি তোমার ফোন নাম্বারটা দাও, ফোন করে তোমার ফোন নাম্বারটা দাও, তারা তোর মজাটা বুঝা দিস শালা। ফোন নাম্বারটা দাও। চিপে আছে রে, পাশে ঘাটটা তোর খাওয়া। তো চিপে আছে, চিপে আছে। এইটা কি ওটা দেখেছিস? এ বাবা, শালা আমার পেটটা কখনো খসে পড়ে পিটিশনটা দেখিল নকরি বাবা। পালাই বাবা, নাই দেখিলে মাইরে এখন লতপুটা করে দিবে। যাই বাবা, আর দেরি করবো নাই। এরে এ বাবুরা, একটা চহর জায়গা দাঁত দেখি। কলেজার টুকরা ছিলি বুকের ধুক ধুক যায় তোর কলেজার টুকরা ছিলি তুই রে বুকের ধুক ধুক যায় তোর আরো কিছু তোরা গেলে দূরে গেলি কি কারণে ভুলে গেলি কেন করলি রে ছাড়ি চলে গেলি তুই সাথী জনমের মতো দূরে চলে গেলি তুই সাথী জনমের মতো ছাড়ি চলে গেলি তুই সাথী জনমের মতো সাথী জনমের মতো গেলি কি কারণে ভুলে গেলি কেন করলি রে ছাড়ি চলে গেলি তুই সাথী জনমের মতো দূরে চলে গেলি তুই সাথী জনমের মতো ছাড়ি চলে গেলি তুই সাথী জনমের মতো দূরে চলে গেলি তুই সাথী জনমের মতো তোমার গুরু টানা টানা আর গোরা গোরা নিজের মতন নিজের মতন তোমার গুরু টানা টানা আর গোরা গোরা নিজের মতন নিজের মতন তুমি এই বয়সে তোমরা দুঃখে বাঁচিয়েছ তুই এই বয়সে তোমরা দুঃখে বাঁচাতো Bye-bye.